ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আজকে আমরা শুরু করছি ইউটিউবের যে চ্যানেল থাকে আমাদের, সেই চ্যানেলের ব্যাকগ্রাউন্ডস আমরা কিভাবে তৈরি করব। তো চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ডে আমাদের নিজস্ব একটা সাইজ থাকে যেটা স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে ওর ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে 2560 ইন্টু 1440 পিক্সেল। এটা হচ্ছে কমপ্লিট একটা ডেস্কটপ বা ল্যাপটপে যদি আপনি দেখেন বা টিভিতে আপনি দেখেন তখন সেটার সাইজ। বাট আমরা আজকের দিনে মাল্টিপল ডিভাইসে কাজ করি, লাইক মোবাইল ডিভাইস বা ট্যাব, এই জন্য আমাদের সাইজটা ডিফারেন্ট থাকে এবং এটা সেফ জোন থাকে। আমরা যদি এটাকে এমন করে তৈরি করি যেখানে আমার যে কোনো ডিভাইসে আমি পারফেক্ট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারবো, তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। আমি এখানকার ম্যাক্সিমাম সাইজে প্রথমে একটা আর্টবোর্ড বানিয়ে নিয়েছি। আপনারা যারা আর্টবোর্ড বানাতে বা এই ভিডিওটা নতুন দেখছেন তারা আমার প্রিভিয়াস ভিডিও দেখলে আর্টবোর্ড কি করে তৈরি করতে হয় সেটা জেনে নেবেন। তো ঠিক আছে, শুরু করি। এখন আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে শুরুতে একটা এই সাইজের বক্স তৈরি করে নেই এবং এটার ডিফল্ট কালারটা আমরা হোয়াইট, রিভার্স করে দিলে আমার এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আমি চাইলে এই কালারের এটাকে করতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আজকে আমরা যে ডিজাইনটা তৈরি করব সেটা হচ্ছে মূলত এরকম একটা ইউটিউবের ব্যাকগ্রাউন্ড বা ইউটিউবের চ্যানেলের ব্যাকগ্রাউন্ড। তো আমাদের এখানে কিছু এরকম শেপস আছে, এই শেপগুলো আমরা আগে তৈরি করা শিখি, তারপরে ভিতরের শেপগুলো। এই শেপটা আমরা মূলত ইউজ করেছি রেক্টেঙ্গেল টুল এর সাথে পলিগন টুলস এর ব্যবহার দিয়ে। তো ঠিক আছে, আমরা শুরু করি। তো প্রথমে আমি এরকম রেক্টেঙ্গেল টুলস এর মাধ্যমে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিলাম। ওকে, হ্যাঁ, তো এটা একটা কালার আমি দিয়ে নিচ্ছি, একটু সে ধরুন গ্রে কালার বা এরকম একটা কালার, ব্রাউনিশ একটা কালার দিয়ে নিলাম, বা একটু ডিপ দিতে পারি, বা চাইলে আমরা এটাও দিতে পারি। হ্যাঁ, এরকম যতটা লাইট হওয়ার পসিবিলিটিস আছে। ওকে ফাইন। এখন এটাকে এরকম একটা শেপে আনতে গেলে এর কিছু ট্রিক্স আছে। যেমন এই রেক্টেঙ্গেলটাকে আমি এই মুহূর্তে যেটা করব, এটাকে বাইরে নিয়ে আসি, এখন এটাকে একটা ডুপ্লিকেট করব হুবহু সেম সাইজে। ওকে, করে এর সাথে মিলিয়ে দিব দুইটা একসাথে। তো দুটো মাঝখানে খেয়াল রাখবেন কোনো গ্যাপ যেন না রাইজ হয়। আর এখানে যেহেতু একটা স্ট্রোক আছে, আমি এই স্ট্রোকটাকে অফ করে দিই। ওদের এখানে কোনো স্ট্রোক থাকা যাবে না, স্ট্রোক থাকলে দেখতে ভালো লাগে না। যেমন এটাতে স্ট্রোক হয়ে আছে, স্ট্রোকটা অফ করে দিলাম। আচ্ছা, এখন এই দুটোকে আমি একটু ছোট করব, ছোট করে ওই আমার যেই পেজের সাইজ আছে সেটার সাথে মিলিয়ে নিব। এগুলো করার সময় আমরা অলওয়েজ একটু জুম করে কাজ করবো যে উপরে পারফেক্টলি মিলেছে কিনা। ওখানে আমাদের একটা গাইডলাইন আসবে দেখবেন, আর এখানেও এটা আমরা মিলিয়ে নেব। ওকে ফাইন। এখন এটাকে আমি যেটা করব, গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি প্রেস করে। তারপর এর এই যে কর্নার, মানে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এর এই দুটো কর্নার আমি সিলেক্ট করব। এই জন্য এই কাজের জন্য এটাকে আমি একটু বাইরে নিয়ে যাই, কারণ এটা অন্য কাজের উপর আমাদের হ্যাম্পার করতে পারে। তো এটাকে আমি জাস্ট এই যে দুটা পয়েন্টস আছে এই দুটোকে সিলেক্ট করে এইভাবে টেনে বাঁকা করে দেব। আবার করছি, এরকম বাঁকা করে দেব। ঠিক আছে, তো বাঁকা করে দেওয়ার পর এখন আমাদেরকে এটা কপি করে ফেলবো। আমরা জাস্ট ধরে অল প্রেস করে এরকম একটা নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ডি, তাহলে আমার ডুপ্লিকেট হয়ে গেল জিনিসটা। এটা গেল আমার একটা সাইড। এখন আবার এটাকে আমি একটু সরিয়ে নিই, এটাকে আমি একটু কপি করব। আমরা চাইলে এটাকে মিরর করতে পারি, মিরর করেও ডুপ্লিকেট করা যায়, বাট এটা আমরা ফিউচারে শিখবো। আপাতত আমি এটাকে যেভাবে রোটেট করে দিয়ে ওর সাথে পয়েন্টস গুলো মিলিয়ে নিব। তো জুম করে দেখবেন যে পয়েন্টটা পারফেক্টলি ম্যাচ করেছে কিনা। হ্যাঁ, হোপফুলি এটা ম্যাচ করেছে, এখানে ম্যাচ করেছে। ফাইন। এখন দেখবেন এই যে নিচের যে কর্নারটা, এটা আলাদা কালার আছে। তো এটা এখানে একটা ট্রিকি, জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করা হয়েছে। দুইটার যে পয়েন্টটা আছে এটাকে নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করেছি। ঠিক আছে, তো আমি এখন পলিগন টুলসে যাব, ক্লিক করব, ক্লিক করে এখানে সরি রেক্টেঙ্গেল না, একটা
ট্রায়াঙ্গেল তৈরি করব। এই ট্রায়াঙ্গেল তৈরি করে এটাকে আমি মিলিয়ে দেব। তো এটাকে একটু ছোট করে নিই, একটু ছোট করতে হবে, ফাইন। দেন এটাকে নিয়ে এখানে আমি বসাবো আগে। এখানে দেখুন এর যে পয়েন্টস গুলো আছে এটা ম্যাচ করছে না। তো আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই পয়েন্টটা এখানে মিলিয়ে নিব। একটু বেশি জুম করে কাজ করবেন যাতে বোঝা যায় জিনিসটা। আর এই পয়েন্টটাকে মেলাবো হচ্ছে এখানে, আর একে মেলাবো এই মাথার সাথে। তাহলে এখন যদি আমি এটাকে আলাদা করি, আমি এবার এটা একটা কালার দিয়ে দিই। কালার দিলে জিনিসটা আমরা বুঝতে পারবো যে কোনো পরিবর্তন হয়েছে কিনা। একটু লাইট কালার করে দিলাম, অতটাও লাইট না। এবার একটু জুম করলে বোঝা যায় যে উপরে কিছুটা গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, এই মাথাটা এনে জাস্ট মিলিয়ে ফেলবো। এইভাবে যত বেশি জুম করে আমরা দেখবো তাহলে আমাদের প্রবলেম গুলো তত দ্রুত আমরা সলভ করতে পারবো। দুইটা পয়েন্টস আমরা দেখি যে মিলেছে কিনা। ফাইন, ওকে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, সেম জিনিসটারে আমি কপি করে এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমি জাস্ট এটাকে রোটেট করে নেব। উপরে মাথা মিলে গেল, কারণ এটা আমরা সিমিলার সাইজে করে এনেছি। তো এখানে যদি কিছুটা হয়েও থাকে, হতেও পারে অনেক সময় দু মাথা একরকম নাও হতে পারে। এরকম ইন্টারসেক্ট করে দেখে নিবেন যে দুটো পয়েন্ট ঠিক মতো ম্যাচ করেছে কিনা। এটা না মিলার কারণটা হলো আমার এই দুই মাথা বসানোর সময় পারফেক্টলি বসাইনি। এই যে এটা বাড়তি, আসলে আমার এটা ভালো সাইজে ছিল, বাট আমি বসাতে গিয়ে জিনিসটাকে নষ্ট করেছি। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি এই জিনিসটা। এখন এটাকে আমি একটা গ্রুপ করে নিব। গ্রুপ কেন করছি? যাতে আমি সহজে এটাকে মুভ করতে পারি। ঠিক আছে, এই যে এখানে আমরা ইন্টারসেক্ট করে নিয়ে মিলিয়ে দেবো যে সব জায়গায় এটা পারফেক্টলি বসছে কিনা। আমরা এরপরে অ্যালাইন করা শিখবো। অ্যালাইন যখন আমরা করব তখন আমরা দেখতে পারবো যে ঠিক মতো। এখন যেহেতু আমরা অ্যালাইন শিখছি না, নতুন শিখছি, তো শুরুতে আমরা অত পেন নিচ্ছি না। অনেক সময় কিপ্যাড দিয়ে ধরে আমরা এরকম পারফেক্টলি মাথাগুলো মিলিয়ে নিতে পারি। ঠিক আছে, তো একটু জুম টেস্ট করেন। জুম টেস্ট করে দেখেন যে এই যে এখানে যেহেতু আমাদের এটা গ্রুপ করা আছে, এই যে একটু মিলিয়ে নেবো। এই ইন্টারসেক্ট হয়ে গেছে না। ওকে, এখন আমরা চাইলে এটাকে একটু লম্বা করে নিতে পারি এদিক থেকে, আবার এই সাইড থেকে একটু বাড়িয়ে নিলাম। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ওটা নিয়ে অত মাথা মাথা নেই। এখন আমাদের দরকার মেইনলি মাঝখানে। আমরা এই যে আমাদের বক্সটা আছে এটার একটা কপি আমরা করে নিতে পারি। তো কপি করে এটার উইটা আমাদের ঠিকই থাকবে, শুধুমাত্র আমাদের যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এর হাইট। আমাদের এর হাইট কত ছিল আমরা আগে এখানে দেখি 423। তাহলে আমরা এটার হাইটটা করে দিব 423। দেন আমি এটার কালারটা একটু ডার্ক করে দিই। আচ্ছা, এটা অনেক সময় পিছনে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। অ্যারেঞ্জ করে ব্রিং ফন্টে নিয়ে আসবেন। আচ্ছা, কালারটা আমাদের একটু চেঞ্জ করতে হবে। এটা কালারটা আমি করে দিই একবারে ব্ল্যাক, কমপ্লিট ব্ল্যাক করে দিই এই এখানে। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলো আমাদের তৈরি করতে হবে। এই জিনিসটা তৈরি করতে গেলে ফার্স্ট আমাকে একটা পলিগন শেপস তৈরি করতে হবে। এখানে এটার আমি একটা 6 কর্নার পলিগন তৈরি করলাম। এর কালারটা ধরুন একটু চেঞ্জ করি, টোটা অফ করে দিই, ফিল কালারটা সিলেক্ট করি। এখান থেকে আমি ফিল কালারটা সোয়াস থেকে একটা কালার নিয়ে নেই, সে ধরুন এরকম। ওকে, এখন এবার মিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি এটাকে বাইরে নিয়ে যাই। এটা দেখেন এই পয়েন্টটা হচ্ছে, আমি যদি জুম করে দেখি যে এই পয়েন্টটা হচ্ছে আমার একেবারে সমান, কোনো কর্নার নেই। আমাকে এটাকে করতে গেলে যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর এই মাথাটা যদি আমি কেটে নেই তাহলে এটা এদিক থেকে হয়ে গেল। আর এই দুটা পয়েন্ট সিলেক্ট করে আমি টিপ চেপে সোজা এটাকে আমি বাড়িয়ে নিতে পারি। ওকে, এখন আমাদের এই জিনিসটার কপি লাগবে, ডুপ্লিকেট কপি। আমি এটা একটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এর কালারটা একটু চেঞ্জ করে দেই, সে ধরুন একটু মোর ডিপ, এবং এর সাইজটাও একটু ছোট করে নিব। এই দিক থেকে একটু ছোট করে নিব। কেন এদিক থেকে ছোট করলাম না, কারণ এদিক থেকে ছোট করলে ওর শেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য পিছন দিক থেকে করবেন। এটা সবসময় একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মোটামুটি মিশে গেছে। এখন আমাদের সামনের ফন্ট এগুলো তৈরি করতে হবে। এর জন্য আমরা আবার একটা পলিগন তৈরি করব। ধরুন একটা পলিগন। এখন এটাকে আমার এই যে পয়েন্টটা ধরে ভিতরের দিকে নিয়ে যেতে হবে। আমি শিফট চেপে স্ট্রেট ধরুন এই বরাবর এটাকে রাখবো, আর এই দুই মাথাকে আমি টেনে ছোট করে দেব, এই যেন ইন্টারসেক্টটা ঠিক মতো থাকে। ওকে, দেন এটাকে আমি এই বরাবর। এখন খেয়াল করেন এটা তার থেকে অনেক বেশি হয়ে গেছে। ওকে, আমরা
এগুলো খুব সহজে মিলিয়ে ফেলতে পারি। যেমন ধরেন এটাকে আমি এই মাথা সিলেক্ট করে এর বরাবর নিয়ে আসলাম, এই মাথা সিলেক্ট করে এর বরাবর নিয়ে আসলাম, একদম স্ট্রেট। ঠিক একইভাবে এখানেও তাই। বা আমরা চাইলে এটাকে পুরা এর উপরে বসিয়ে এর যে শেপটা আছে এক্স্যাক্টলি সেটার উপর মেজার করে দিতে পারি। এটা হচ্ছে সবচেয়ে গুড প্র্যাকটিস। যেমন এখানে যদি আমি এখন ধরি, খেয়াল করেন এই মাথাটা কিন্তু একটু কম আছে, ফাইন। এখন এই যে পয়েন্টটা, এই মাথাটা এখানে নিয়ে যাব। এরকম যদি আমরা মিলিয়ে কাজ করি তাহলে যেটা হবে আমাদের জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন আমি এটাকে একটু সরিয়ে দিব। দেখেন এখানে আমার সম্ভবত এই যে গ্যাপটা এদিকে একটু বেশি হয়ে গেছে, যেমন এই গ্যাপটা আমার ঠিক আছে, ফাইন। আমি এটাকে টিপ চেপে একটু সরাইয়া দিলাম, এখন অন, ফাইন। বোথ সাইড থেকে এবার আমি এটার একটা কপি নিই, কন্ট্রোল ডি, এবং তিন কালার চেঞ্জ করে দিই। মানে এটা ঠিক আছে, এর কালারটা করে দিচ্ছি আরেকটু লাইট, আর এর কালারটা করে দিচ্ছি আরেকটু লাইট, ধরুন এরকম। যা হোক, পরে মিলিয়ে নেবেন সুন্দর করে। এখন এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি। দেন এবার এটা আমাদের এত বড় থাকলে চলবে না, এটাকে আমাদের ছোট করতে হবে। তো আমরা এটাকে একটু ছোট করি, এই ছোট করে জাস্ট এই মাঝ বরাবর আমরা বসিয়ে নিই। ওকে, এবার এখানে আমরা দেখবো যে মিলছে কিনা, মিলে গেছে। দেন কপি করে এই মাথায় নিয়ে আসবো, নিয়ে এসে রোটেট করিয়ে দেবো, তাই ফাইন। এখন যেটা হচ্ছে, আমরা এই যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো এখানে লিখে নিব। তো যারা এই ভিডিও আজকে দেখছেন তারা যদি টেক্সটের উপর এক্সপিরিয়েন্স কম থাকে, তারা আগের ভিডিওগুলো নিয়ে টেক্সট সম্পর্কে একটা ধারণা নিয়ে নেবেন। এখন আমি যাচ্ছি টেক্সট সিলেকশন টুলে, একটা লেখা লিখে নিলাম, লর্নেতম কে। তো দেন এটাকে, এই লেখাটাকে বড় করে নিলাম, দূরে সরে চলে আসছে কাছাকাছি। আর দেন এটার কালারটা হোয়াইট করে দিচ্ছি যাতে এখানে বোঝা যায় ব্ল্যাক এর উপরে। আমি ডুপ্লিকেট করে একটা বড় করে দিচ্ছি। তারপর নিচে যে লেখাটা আছে, এটা আপনারা যেই টেক্সট এখানে লিখতে চাইবেন সেই টেক্সটটা লিখবেন। আর এখানে নিচে আমরা একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করব। এটার কালারটা আমি কপি করি এখান থেকে, ধরুন একটা এই কালার দিলাম। এটা নিজেরা সুন্দর করে মিলিয়ে কালার দিবেন। দেন এর উপরে আবার একটা এই টেক্সটে আমি কপি করে নিয়ে আসি, দেন একে সামনে নিয়ে আসি, অ্যারেঞ্জ, ব্রিং ফন্ট। ওকে, এই হয়ে গেল আমাদের মোটামুটি অল ডিভাইসের জন্য একটা ইউটিউবের চ্যানেল ব্যাকগ্রাউন্ড। আশা করি এটা এনজয় করেছেন এবং নিজেরা এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন এবং নিজেদের থেকে নতুন নতুন ডিজাইন তৈরি করবেন। ওকে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।